রাতের আধারে রাস্তার ধারে মস্ত বড় অজগর সাপটিকে উদ্ধারে টিকির নাগাল পাওয়া গেল না বন বিভাগের কর্মকর্তাদের। অগত্যা জীবনের ঝুঁকি নিয়ে অজগরটিকে বস্তাবন্দি করল গ্রামবাসীরা। বোধহয় খাবারের সন্ধানে লোকালয় থেকে অজগর উদ্ধার হচ্ছে প্রায়শই। তবে তার উপর এখন বর্ষাকাল, লোকালয়ে অজগরের দেখা পাওয়া যাচ্ছে প্রায়শই। বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিল এলাকায় শনিবার গভীর রাতে একটি অজগর সাপ উদ্ধার হয়। এলাকার তপন দাস বাড়ি যাওয়ার পথে বড় সাপটি দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেন। তারপরে এলাকাবাসীরা জড়ো হয়ে চড়িলাম ও সিপাহীজলা অভয়ারণ্যের বনকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই তাদের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছিল না। এই ফাঁকে অজগর সাপটি এদিক ওদিক ছুটতে থাকে। শেষ পর্যন্ত বনকর্তারা ঘটনাস্থলে আসেনি বলেই অভিযোগ। পরে এলাকার কয়েকজন যুবক ঝুঁকি নিয়ে অজগর সাপটি ধরে বস্তাবন্দি করে। পরে এলাকাবাসীর তরফে বিশালগড় থানা ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়, তাতেও কাজ হয়নি। পরে মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেন এলাকাবাসীরা। ঘটনা হচ্ছে আমি বাড়ির যাওয়ার পথে হঠাৎ আমার পায়ের সামনে দিকে একটা অজগর সাপ। তো এই পাড়া প্রতিবেশী সবারে জানানোর পরে সবাই একত্রিত হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু তারা সবারই সুইচ অফ দেখা যাচ্ছে। লাস্ট অব্দি আমরা ফায়ার সার্ভিসে জানাইছি, ফায়ার সার্ভিসেও করতেছে যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যোগাযোগ করতেছি, তারাও যোগাযোগ করতে পারছে না। থানারা জানাইছি, থানাও কিছু যোগাযোগ করতে আছে, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে না। লাস্টে আমরা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করছি, ওই জায়গাতেও কিছু তারা যোগাযোগ করতেছে, কিন্তু তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ হতেছে না। এখন সাপটা পাড়ার ছেলেরা অনেক রিস্ক নিয়ে সাপটা ধরছে, বস্তাবন্দি করছে, কিন্তু এখন সাপটা আমরা কি করুম, সাপটা কি করুম, রাখুম কোন জাত, কি করুম, এটা আমরা একটা বিপদে আছি। ডিপার্টমেন্টের সঙ্গে আমরা আমাদের কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। মানে কিরকম বড় সাপটা? প্রায় 6 থেকে 7 হাত। কটার সময় ঘটনাটা হয়েছে? তো 10টা 20 এমন। এখন কয়টা বাজে? এখন তো প্রায় কটা বাজে, 12:30 প্রায়। মানে এখনো পর্যন্ত বন দপ্তরের সাথে কোনো যোগাযোগ না, করা সম্ভব এখন হয়েছে না? অব্দি তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। তাদের ম্যাক্সিমাম সুইচ অফ দেখাচ্ছে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এহেন পারফরমেন্সে স্বাভাবিকভাবে হতাশ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, মোটা মাসোহারা পেয়েও দায়িত্বপ্রাপ্তরা যদি আপৎকালীন সময়ে তাদের না পাওয়া যায়, তাহলে এই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবশ্যই নতুনভাবে চিন্তা করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।